কুড়িগ্রামে উজানের ঢলে দুধকুমার নদীর পানি বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে ভাঙন। সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে বেশ কিছু বাড়ি ও ফসলি জমি বিলীন হয়েছে নদীগর্ভে। ভাঙন প্রতিরোধের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে নদীপাড়ের মানুষ। বরাদ্দ সাপেক্ষে কাজ করার আশ্বাস জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদীর আগ্রাসী রূপে এভাবেই ভাঙছে পাড়। এই চিত্র কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের। উজানের ঢলে দুধকুমার নদীর পানি বেড়ে গত কয়েকদিনে উপজেলার বানিয়াপাড়া ও মোল্লাপাড়ার ৫০ থেকে ৬০টি বসতঘর ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। স্থানীয়দের দাবি, ভাঙন শুরুর আগে বেশ কয়েকবার বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও সাড়া মেলেনি। ওখান থেকে ভাঙিয়ে আসতেছি, গরিব মানুষ এই জায়গা থেকে অনেক বিলীন হয়ে গেছে। আমাদের জমি জমা পশ্চিম পাশে কারো নাই, শুধু আমরা পড়ার জমিতে বাড়ি নিয়ে দাঁড়ায় আছি। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯.৯৯% জীবন ধ্বংস করে। এখন তো সরকার তো কাজ তো করতেছে না, যে আপাতত কিছু বস্তা ফেলায় যে তাতে আমাদের এই বাড়ি ঘরগুলো রক্ষা হোক। ভাঙনপ্রবণ এলাকার সামান্য দূরে রয়েছে ঐতিহ্যবাহী যাত্রাপুর হাট, যেখান থেকে সরকারের রাজস্ব আসে কয়েক কোটি টাকা আর কর্মসংস্থান হয় কয়েক হাজার মানুষের। দ্রুত পদক্ষেপ না নিলে সেটিও ভাঙনের মুখে পড়বে। তাই নদী পাড়ে মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে প্রতিরোধের দাবি জানান তারা। আমাদের লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা জড়িত। জেলার অন্যান্য নদ নদীর কমপক্ষে ২০টি স্থানে ভাঙনের কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ড জানায় বরাদ্দ সাপেক্ষে কাজ করার। কুড়িগ্রাম জেলার 20টি স্থানে আমরা জিওব্যাগ দ্বারা কাজ বাস্তবায়ন চলমান আছে আমাদের। এর বাইরেও বেশ কিছু ভাঙন কবলিত জায়গা আছে, তো অনুমোদন পাওয়ার জন্য অনুমোদন পেলে আমরা কাজগুলো বাস্তবায়ন করব। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করে দ্রুত প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।